আমরা হচ্ছে আজকে 5 নম্বর ক্লাস করব, সেন্টেন্স মেকিং ফর আইএলটিএস রাইটিং অনলাইন কোর্সের। তো এটা হচ্ছে আমরা এর আগে যে চারটা করে আসছি ওইটা হচ্ছে আমাদের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কিছু টপিক ছিল, যে কম্পোনেন্ট গুলো আমাদের জানা প্রয়োজন ওইগুলো সম্পর্কে আমরা জেনে আসছি। এখন হচ্ছে আমরা সেন্টেন্স তৈরির ক্ষেত্রে আরো দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। এগুলো হচ্ছে বেসিক গ্রামারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ওইটার উপরে হচ্ছে আমরা দুইটা ক্লাস রাখছি। এর মধ্যে আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস করব, বেসিক গ্রামার এসেনশিয়ালের 1 নম্বর ক্লাস। এগুলোর মধ্যে আমরা আনার চেষ্টা করছি কি কি, আমরা আনার চেষ্টা করছি হচ্ছে সাবজেক্ট, ফার্স্ট অফ অল ভার্ব টেন্স, আর একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। কারণ হচ্ছে টেন্স মানে কি, টেন্স মানে হচ্ছে একটা আমাদের যে একটা সেন্টেন্সে ভার্ব থাকে ওই ভার্বটা কোন সময়কালে হয়েছে ওইটা নির্দিষ্ট করে বলার জন্য। যেমন আমরা যদি বর্তমান নিয়ে কিছু বলতে চাই তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে কথা বলবো। আমরা যদি অতীত নিয়ে কিছু কথা বলতে চাই তাহলে আমরা পাস্ট টেন্সে, ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলতে হলে আমরা ফিউচার টেন্সে কথা বলবো। তো এক্ষেত্রে যে কমন মিস্টেক গুলো হয়ে থাকে ওইটা হচ্ছে অনেকে পাস্টের কথা বলতেছে কিন্তু ভার্বটা রেখে আসছে প্রেজেন্ট ফর্মে। তো এইগুলা হচ্ছে মিস্টেক গুলা সচরাচর হয়ে থাকে, এই মিস্টেক গুলা যাতে অ্যাভয়েড করা যায়, দ্যাটস ওয়াই হচ্ছে টেন্স সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিয়ে রাখতে হবে। তারপর যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসা, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তো এগুলা কোন কোন ফরম্যাট অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে, ওইটা আমাদেরকে আজকে ভালোভাবে জেনে নিতে হবে। কারণ ওইটা হচ্ছে কমন মিস্টেক, মানে বেশিরভাগ স্টুডেন্ট যে মিস্টেকটা করে এটার মধ্যে হচ্ছে এই দুইটাই, একটা টেন্স একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অনেকে সাবজেক্ট লিখে সিঙ্গুলার বাট ভার্বটা প্লুরাল রেখে আসে, আবার ভার্ব থাকে সেন্টেন্স থাকে সাবজেক্ট থাকে প্লুরাল, ভার্বটা দিয়ে আসে সিঙ্গুলারের। সো এগুলা কমন মিস্টেক মানে অ্যাভয়েড করার জন্য আমাদের এগুলো জানতে হবে। তো আমরা হচ্ছে আজকের ক্লাস যেহেতু দুইটা টপিক, বড় বড় টপিক নিয়ে আলোচনা করব, সো ক্লাসটা একটু বড় হবে, দ্যাটস হয়ে আমি ক্লাসের মাঝখানে কোনো কোয়েশ্চেন নিব না। আমি ক্লাস দুইটা সম্পূর্ণ টপিক বোঝানোর পর হচ্ছে দেন আমি একসাথে কোয়েশ্চেন নিব। ওকে, এখন হচ্ছে আমরা শুরু করি। আমরা ফার্স্ট অফ অল টেন্স নিয়ে আলোচনা করব, টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করার পর তারপর হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। তো আমরা ফার্স্ট অফ অল ভার্ব টেন্সটা নিয়ে আসি। ওয়েট। ওকে, তো ভার্ব টেন্স কি? টেন্স মানে হচ্ছে আমাদের যে একটা সেন্টেন্সের একটা ভার্ব থাকে, ভার্বের যে ক্রিয়া বা কাজ আমরা বুঝাই ভার্বের মাধ্যমে, ওইটা হচ্ছে কোন সময়কালে ওইটা সংঘটিত হয়েছে, মানে এখন হচ্ছে না হয়েছিল না হবে। তো এইগুলা বোঝানোর ক্ষেত্রে আমরা টেন্সটা আনি। টেন্স হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। টেন্স কয় প্রকার? একটা হচ্ছে প্রেজেন্ট, তারপর হচ্ছে কি পাস্ট, তারপর হচ্ছে ফিউচার। তো এইটা হচ্ছে টেন্সের মূল 3 প্রকার। তো মূল তিন প্রকারের বাইরে হচ্ছে প্রত্যেকটা টেন্সকে আমরা আরো 4 ভাগে নিয়ে আসছি। তো প্রত্যেকটাই সেম, যেমন আমরা যদি আনি সিম্পল টেন্স, সিম্পল টেন্স, তারপর কি, তারপর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, তারপর হচ্ছে কি পারফেক্ট টেন্স, তারপর আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই চারটা হচ্ছে 4টা প্রকারভেদ টেন্সের ক্ষেত্রে, যেগুলো আমাদের জানা ইম্পর্টেন্ট। কারণ এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা অর্থ চেঞ্জ হয় একটা সেন্টেন্সের, যে মানে অর্থ অনেক সময়, যেমন আমি একটা কাজ বর্তমানে করছি, বর্তমানে আমি মানে রানিং চলমান আছে, চলমান কোনো কিছু বুঝালে আমরা কন্টিনিউয়াসে লিখবো। যদি আমরা আমাদের অভ্যাসগত কোনো কিছু বুঝাই তাহলে সিম্পলে লিখবো। তারপর কোনো একটা কাজ শেষ হয়েছে মাত্র এরকম বোঝানো হলে আমরা পারফেক্টে লিখবো। তো এক্ষেত্রে অর্থটার ভিন্নতার ক্ষেত্রে বা কাজের সময়কালের ভিন্নতার ক্ষেত্রে আমরা টেন্স এক একটা এক এক ধরনের আমরা আনবো। এখন আমাদের জানতে হবে যে সিম্পলটা কখন আনবো, সিম্পলটা মানে কি, তারপর হচ্ছে কন্টিনিউয়াসটা মানে কি, কন্টিনিউয়াসটা কখন আসবে,
তারপর হচ্ছে আমাদের যে পারফেক্ট টেন্সটা কি, পারফেক্ট টেন্স কখন আসবে, এগুলো আমরা বিস্তারিত জানবো। এখন আমরা টেন্স, যে টেন্স যেটা শিখে আসছি স্কুল কলেজ লাইফ থেকে সচরাচর সব সময় শিখে আসছি, এটা আমরা যে ওয়েতে শিখে আসছি আমরা এইভাবে শিখবো না, আমরা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে শিখবো যাতে আমরা এগুলো সহজে মনে রাখতে পারি। যেমন আমরা যদি প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটার কথা বলি, এটা হচ্ছে টেন্সের মেইন তিন প্রকার। এগুলা হচ্ছে, এগুলাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। চার ভাগে কি কি? সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ তিনটার হচ্ছে প্রত্যেকটা চারটা চারটা করে, মোট হচ্ছে 12টা। আমরা যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি শিখতে যাই তাহলে আমাদের কি করতে হবে? আলাদা আলাদা 12টা জিনিস মনে রাখতে হবে। যেমন প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্ট সেম ওয়েতে, ফিউচার সেম ওয়েতে। তো এভাবে শিখলে আসলে আমাদের জন্যই কঠিন হবে, আমরা যারা টেন্স সম্পর্কে আইডিয়া নাই, আমাদের হচ্ছে ভালোভাবে এগুলা বুঝতে কষ্ট হবে, কারণ আমরা কনফিউজ হয়ে যাব 12টার মধ্যে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের মেইন যে চারটা ফর্ম, যেমন সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু সিম্পল টেন্স যদি ভালোভাবে বুঝি তাহলে আমি প্রেজেন্ট সিম্পলও বুঝবো, পাস্ট সিম্পলও বুঝবো, এবং ফিউচার সিম্পলও বুঝবো। তো সিম্পল টেন্স আমি আরেকটা বলেন, এই সিম্পল টেন্সকে কিন্তু ইনডিফিনিট টেন্সও বলা হয়ে থাকে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনেকে মনে করতে পারে যে এটা তো সিম্পল, তো পাই নাই কখনো, ইনডিফিনিট পাইছি, তো ইনডিফিনিটটা কোথায়? সো ইনডিফিনিট টেন্সকে সিম্পল টেন্সও বলা হয়ে থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক। তো আমরা সিম্পল টেন্সটা ভালোভাবে বুঝবো, সিম্পল টেন্স ভালোভাবে বুঝতে পারলে আমরা প্রেজেন্ট সিম্পলও বুঝবো, পাস্ট সিম্পলও বুঝবো, দেন ফিউচার সিম্পলও বুঝবো। আমরা কন্টিনিউয়াসটা ভালোভাবে বুঝবো, কন্টিনিউয়াসটা ভালোভাবে বুঝলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসও বুঝবো, পাস্ট কন্টিনিউয়াসও বুঝবো, আবার ফিউচার কন্টিনিউয়াসও বুঝবো। পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস সেম, অর্থাৎ আমরা চারটা যদি ভালোভাবে বুঝতে পারি, চারটা টেন্স, তাহলে আমরা সর্বমোট যে 12টা আছে 12টা শেষ কভার করে নিতে পারবো। অর্থাৎ সহজে আমরা মানে কম সময়ে এগুলা ভালোভাবে শিখতে পারবো। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই চারটা আলাদা আলাদা ভাবে ভালোভাবে বোঝার চেষ্টা করব। সিম্পল টেন্স বুঝবো, বা সিম্পল টেন্স মানে কি, সিম্পল টেন্স মানে কি এটা বোঝার পর হচ্ছে ওইটার ভিতরে আমরা প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল এই তিনটা নিয়ে আসবো। তারপর হচ্ছে আমরা যখন কন্টিনিউয়াসে যাব, কন্টিনিউয়াস সেম কন্টিনিউয়াস আমরা ভালোভাবে বুঝবো, দেন কন্টিনিউয়াস এর ভিতরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস তিনটা নিয়ে আসবো। এভাবে আমরা যাব। আমরা নেই, ফার্স্ট অফ অল একটা দিয়ে শুরু করি। সিম্পল টেন্স কি, সিম্পল টেন্স দিয়ে শুরু করি। ওকে, তো সিম্পল টেন্স মানে কি? সিম্পল টেন্স মানে হচ্ছে সচরাচর আমরা যে আমাদের দৈনন্দিন অভ্যাস, চিরন্তন সত্য, আমরা যে রেগুলার আমরা কিছু অভ্যাসগত কিছু কাজ বোঝাই, যে আমি সকালে ঘুম থেকে উঠি, অথবা আমি হচ্ছে আহ আমি কি করি, আমি ভাত খাই, তারপর হচ্ছে আমি পড়ালেখা করি। এই যে আমাদের জেনারেল যে স্টেটমেন্ট যেগুলো আছে, বা আমাদের দৈনন্দিন অভ্যাসগত কিছু, অথবা আমি যদি বলি যে চিরন্তন কোনো সত্য কিছু, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, তো এই টাইপের যে স্টেটমেন্ট গুলা, ওইগুলা হচ্ছে সচরাচর আমরা সিম্পল টেন্সে লিখে থাকি। সিম্পল টেন্সটা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজ। সিম্পল টেন্সটা কি, আমাদের দৈনন্দিন যে কাজ, রেগুলার অ্যাকশন যেগুলো আমরাকে বলি, ওইটা। এবং আমাদের অভ্যাসগত কোনো কিছু, যেমন হ্যাবিটস, আমি সকালে ঘুম থেকে উঠি, আমি সকালে দাঁত মাজি, আমি হচ্ছে সকালে সকাল 8টায় আমি হচ্ছে প্রত্যেকদিন সকাল 8টায় আমি সকালের নাস্তা করি, বা আমি গতকাল আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। তো এইগুলা হচ্ছে মূলত সিম্পল টেন্স। সিম্পল টেন্স মূলত হচ্ছে আমাদের দৈনন্দিন কাজ, তারপর হচ্ছে অভ্যাস বা চিরন্তন সত্য। চিরন্তন সত্য হচ্ছে যেগুলা সব সময় মানে আহ সত্য, এগুলা কখনো মানে চেঞ্জ হওয়ার কোনো অপশন থাকে না। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, এটাকে কি আমরা কখনো বলতে পারবো যে সূর্য পশ্চিম দিকে উঠে? এটা বলা পসিবল না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই টাইপের যে স্টেটমেন্ট গুলো আমরা যখন দিব, ওইটাকে আমরা সব সময় কি করব? সিম্পল টেন্সে রাখার চেষ্টা করব। এই টাইপের সেন্টেন্স গুলাকে আমরা সব সময় কি রাখবো? সিম্পল টেন্সে রাখবো। এখন কথা হচ্ছে আমরা সিম্পল টেন্সটা কিভাবে স্ট্রাকচার করব। সিম্পল টেন্সের ক্ষেত্রে আমরা যদি বর্তমান সম্পর্কে কোনো কিছু বলি, যে বর্তমানের কোনো অভ্যাস, বর্তমানের কোনো দৈনন্দিন কাজ, অথবা মানে হচ্ছে আমাদের জেনারেল কোনো স্টেটমেন্ট বলি, তাহলে আমরা প্রেজেন্ট সিম্পলে রাখবো। আমি ডিটেলসে আরো বলতেছি, আমি আগে লিখে নেই। প্রেজেন্ট সিম্পল, তারপর হচ্ছে পাস্ট সিম্পল, তারপর হচ্ছে কি ফিউচার সিম্পল।
তো সিম্পল টেন্স মানে আমরা দেখে আসছিলাম যে সিম্পল টেন্স মানে কি, সিম্পল টেন্স মানে হচ্ছে আমাদের দৈনন্দিন যে কাজগুলা, অর্থাৎ হচ্ছে আমাদের সাপোজ রেগুলার অ্যাক্টিভিটিস। সিম্পল টেন্স হচ্ছে আমাদের দৈনন্দিন কাজ, রেগুলার রেগুলার অ্যাক্টিভিটিস। তারপর আমরা যদি বলি যে আমাদের কোনো অভ্যাসগত কোনো কিছু, আমাদের হ্যাবিটস। তারপর হচ্ছে আর কি বলা যায়, যে আমরা যেটা বলছিলাম যে চিরন্তন সত্য। চিরন্তন সত্য কি? ইউনিভার্সাল ট্রুথ। এগুলাই হচ্ছে মূলত সিম্পল টেন্স। এখন হচ্ছে আমরা যখন প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল তিনটা আমরা একসাথে বুঝবো, আমাদের জন্য ইজি হবে, কারণ আমরা একটা স্ট্রাকচার বুঝতে পারলে আমরা বাকিগুলো বুঝতে পারবো। তো এটা সিম্পল টেন্সে লেখার মানে যে স্ট্রাকচার আমরা ফলো করব, ওইটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা সাবজেক্টটা নিয়ে আসবো। তারপর হচ্ছে সাবজেক্টের পর আমরা ভার্বটা নিয়ে আসবো, যে মেইন ভার্ব। ভার্বের তো তিনটা ফর্ম আছে, এটা তো সবাই জানেন, যে বেস ফর্ম, ফার্স্ট বেস ফর্ম হচ্ছে, তারপর হচ্ছে পাস্ট সিম্পল ফর্ম, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমাদের জানা থাকা প্রয়োজন। তো প্রেজেন্টের ক্ষেত্রে ভার্বের কি আসবে? ভার্বের বেস ফর্মটা আসবে, অর্থাৎ ভার্ব ওয়ান যেটা আমরাকে বলি, ভার্ব ওয়ান, ভার্বের বেস ফর্ম। তারপর অবজেক্ট, আর কিছুই না। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস ভার্বের বেস ফর্ম। তারপর পাস্টের ক্ষেত্রে সেম স্ট্রাকচারটা আসবে, শুধুমাত্র ভার্বটা চেঞ্জ হবে, ভার্বটা পাস্ট সিম্পলে আসবে, আর বাকিগুলো সেম থাকবে। সাবজেক্ট প্লাস ভার্ব টুটা আসবে এখানে, এটা হবে কি? ভার্বের ভার্বের পাস্ট সিম্পল ফর্ম। তারপর কি সেম আগের মতো অবজেক্ট। তারপর আমরা যখন ফিউচার সিম্পলে লিখবো, ফিউচার সিম্পল আসবে কি? সাবজেক্ট প্লাস শেল বা উইল। তারপর কি? তারপর হচ্ছে এখানে কিন্তু ফিউচারে আমাদের যখন আমরা শেল উইল সামনে নিয়ে আসবো, এরপর কিন্তু ভার্বের বেস ফর্মটাই আসবে। সবসময় ফিউচারে মনে রাখবা যে আগে শেল উইল আনলে, এখন তারপর যদি মেইন ভার্বটা আসে, তখন মেইন ভার্বটা কিন্তু সবসময় ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের মেইন ফর্মেই সবসময় থাকে, অর্থাৎ ভার্ব ওয়ান আসবে, ভার্বের বেস ফর্ম। তারপর হচ্ছে আগের মতো সেম অবজেক্ট। আচ্ছা, এখন হচ্ছে আমি suppose আমি ওইটাকে আরেক পেজে নিয়ে যাই। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, এটা হচ্ছে পাস্ট সিম্পল, এটা হচ্ছে ফিউচার সিম্পল। ওকে, আমি এতক্ষণ যে ভার্বের যে ফর্ম গুলা বলছি, এগুলো তো কমন বিষয়, এগুলো সবার জানার কথা। তারপর আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন ইট একটা ভার্ব, ইটটা হচ্ছে আমার ভার্ব ওয়ান। ইটটা কি? ভার্ব ওয়ান, অর্থাৎ মেইন ভার্বের মেইন ফর্ম, ভার্বের বেস ফর্ম যেটাকে বলি কি আমরা। তো এটা হচ্ছে ভার্ব ওয়ান। এটাকে যখন আমি পাস্টে লিখবো, পাস্টে লিখবো কি? এইট। অর্থাৎ এটা হবে ভার্বের পাস্ট, ভার্বের পাস্ট সিম্পল ফর্ম, এটা হচ্ছে ভার্ব টু। এটাকে যখন আমি ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের তিন নম্বর ফর্মে লিখবো, তখন কি হবে? এটা হবে ইটেন। তো এটা হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এগুলা সচরাচর সবাই জানে, অলরেডি পড়ে আসছে অনেকেই। তারপর যদি কেউ না জানে, এগুলা গ্রামার বই বার করবা, হচ্ছে গ্রামার বই কিন্তু এগুলা লিস্ট দেওয়া আছে অনেকগুলা ভার্ব, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, কোনটা প্রেজেন্টে হলে কি হবে, পাস্টে হলে কি হবে, পাস্ট পার্টিসিপলে হলে কি হবে, এগুলা শিখে রাখবা। তো প্রথমত হচ্ছে আমরা সিম্পল টেন্সের যে স্ট্রাকচার দেখছি, স্ট্রাকচারে দেখছি আমরা সর্বপ্রথম সাবজেক্ট আসে, তারপর হচ্ছে ভার্বটা আসে, এক্সট্রা কোনো কিছুই আসে না এখানে। সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, এইটাই হচ্ছে সিম্পল টেন্সের স্ট্রাকচার। শুধুমাত্র এতটুকু পার্থক্য, প্রেজেন্ট হলে ভার্বটা হবে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের মেইন ফর্মটা আসবে। পাস্টের ক্ষেত্রে আমাদের ভার্বের পাস্ট ফর্মটা আসবে, আর ফিউচারের ক্ষেত্রে ভার্বের বেস ফর্মের আগে শেল বা উইল অ্যাড হবে। এতটুকুই হচ্ছে আমাদের পার্থক্য, আর বাকি সবকিছু কিন্তু সেম। এখন আমরা যদি হচ্ছে কিছু এক্সাম্পল দেখি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, তিনটা আমরা একসাথেই দেখবো।
যেমন আমি বললাম, এটাকে আমি যদি প্রেজেন্ট সিম্পলটাকে নিয়ে আসি, তারপর হচ্ছে পাস্ট সিম্পলটাকে নিয়ে আসি, আমরা এক্সাম্পল, এখানে আমরা স্ট্রাকচার দেখছি, এখন আমরা হচ্ছে এক্সাম্পল একসাথে দেখবো, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। স্ট্রাকচারস। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্ট্রাকচার দেখলাম, এখন হচ্ছে আমরা এক্সাম্পল গুলো একসাথে দেখবো। ওকে, তো ফার্স্ট অফ অল প্রেজেন্ট সিম্পল যদি আমরা একটা এক্সাম্পল নেই, যে এটা হবে, সাপোজ আমি বললাম আই ইট রাইস। আই ইট রাইস, তো এটা কি হবে? এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে, প্রথমত হচ্ছে সাবজেক্ট আসছে আই, তারপর হচ্ছে ভার্ব আসছে কি ইট। এখানে আমরা এই যে নিয়ে আসছিলাম ইট, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ আমাদের সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে রাইসটা কি, রাইসটা হচ্ছে অবজেক্ট, আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এই সেম সেন্টেন্সটাকে যদি আমরা পাস্ট সিম্পলে লিখি, তাহলে কি হবে? পাস্ট সিম্পলে লিখলে কি হবে? এই, আমি বললাম আই ইট রাইস মানে কি, আমি ভাত খাই। এখন আমি ফার্স্টে বলতে চাচ্ছি যে আমি ভাত খেয়েছিলাম, তখন আমি এটাকে কি বলবো? তখন আমি হচ্ছে এটাকে বলবো যে আই ইট রাইস, এটা হচ্ছে আই ইট রাইস, এটা হচ্ছে পাস্ট সিম্পলে গিয়ে হবে আই এইট রাইস। আমরা বারবার পাস্ট ফর্মে দেখছিলাম কি, এখানে ইট এর পাস্ট ফর্মটা হবে গিয়ে এইট। আই ইট রাইস প্রেজেন্টে, আর পাস্টে হলে কি হবে? আই এইট রাইস, আই এইট রাইস, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খাই হচ্ছে প্রেজেন্ট সিম্পল। নর্মালি আমি সচরাচর আমার রেগুলার একটা অ্যাক্টিভিটিস বুঝাচ্ছি যে আমি ভাত খাই। আমি ভাত খেয়েছিলাম, এটা আমি পাস্টের কোনো একটা কিছু বলতেছি, দ্যাটস এটা পাস্ট সিম্পলে আসবে। এখন এটাকে যখন আমরা ফিউচার সিম্পলে লিখবো, ফিউচার সিম্পলে লিখলে আমাদের এটাকে আমরা দেখছিলাম যে সাবজেক্টের পর হচ্ছে শেল বা উইল আসবে, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্মটা আসবে। এখন কথা হচ্ছে আমরা কখন শেল ইউজ করব আর কখন হচ্ছে আমরা উইল ইউজ করব। আমরা হচ্ছে সব সময় ট্রাই করব উইলটা ইউজ করার জন্য। শেলটা হচ্ছে আগের যে ইংলিশটা ছিল, যেমন আমরা বলি যদি ট্রেডিশনাল ইংলিশ যেটা, ওইটাতে বেশি অনেক সময় শেল ইউজ হইতো আই বা উই এর ক্ষেত্রে। কিন্তু মডার্ন ইংলিশে আমরা সব সময় কি এখন উইল ব্যবহার করে থাকি, শেলটা খুব বেশি ব্যবহার করা হয় না। শেল আমরা নর্মালি যখন কোনো ফর্মাল সিচুয়েশনে কোনো কিছু লিখবো, সাপোজ আমি লিখলাম একটা চুক্তিপত্র, অথবা এই টাইপের যে কোনো কিছু ফর্মাল সিচুয়েশনে আমরা আই বা উই এর সাথে শেল ব্যবহার করতে পারি। বাট আমরা যখন কমন ইংলিশ কিছু আমরা সেন্টেন্স লিখবো, এইগুলোতে আমরা সবসময় উইল রাখবো, সমস্যা নাই। শেলের এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই যে আমি কখন শেল আনবো কখন উইল আনবো, সবসময় উইল নিয়ে আসবেন, যদি না কোনো ফর্মাল সিচুয়েশন হয় আর কি। তো এখন হচ্ছে আমরা এই সেন্টেন্সটাকে যদি আমি, এটা আমি বর্তমানে বলছি যে আমি ভাত খাই, দ্যাটস আমি প্রেজেন্ট সিম্পলে রাখছি। যখন আমি বলেছি আমি অতীতে ভাত খেয়েছিলাম, তখন হচ্ছে আই এইট রাইস, ভার্বটা চেঞ্জ হয়েছে। আর হচ্ছে যখন আমি বলবো আমি ভাত খাবো, ভাত খাবো যখন আমি বলবো, দ্যাটস মিন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিউচার সিম্পলে চলে গেছে। তখন আমি সাবজেক্ট আনবো, তারপর হচ্ছে উইল আনবো, আই উইল, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম আই উইল ইট রাইস। তার মানে কি, আমরা একটা সিম্পল সেন্টেন্স মানে সিম্পল টেন্সটা আমরা যদি বুঝে নেই, তাহলে আমাদের জন্য এই যে প্রেজেন্ট বা পাস্ট বা ফিউচার তিনটা বুঝাই সেম। এখানে আমরা দেখেন পার্থক্য কি, পার্থক্য কোনো কিছু নেই না, জাস্ট ভার্বটা চেঞ্জ হয়েছে। আই ইট রাইস, এখানে এখানে হয়েছে গিয়ে কি আই এইট রাইস, এখানে জাস্ট উইল, ইটের আগে উইল বসছে, এতটুকুই পার্থক্য প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল এর মধ্যে। তো
তো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স কখন রাখবো? সিম্পল টেন্স হচ্ছে যখন আমরা কোনো ধরনের দৈনন্দিন কোনো কাজ বুঝাবো, আমাদের কোনো অভ্যাস বুঝাবো, অথবা কোনো চিরন্তন সত্য বুঝাবো, তখন হচ্ছে আমরা কি লিখবো? আমরা সিম্পল টেন্সে লিখবো। এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই, সাপোজ আমি কি বললাম যে আহ, কি বলা যায়, আই প্লে ক্রিকেট, বা হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। তো এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে প্লে, এখানে সাবজেক্ট হি থাকে, আমরা হচ্ছে এস আনছি। তো সাবজেক্ট এস, সাবজেক্ট অনুযায়ী ভার্বে কেন এস আসছে ওইটা হচ্ছে আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাব তখন জানবো কেন এখানে ভার্বের সাথে এস আসলো। তো হি প্লেজ ক্রিকেট, হি প্লেজ ক্রিকেট, আমি বললাম যে সে ক্রিকেট খেলে, প্রেজেন্ট সিম্পলে আমি বলতেছি। এখন আমি বললাম যে সে ক্রিকেট খেলেছিল, অর্থাৎ আমি অতীতে কোনো কিছু বলতে চাচ্ছি, তখন আমি সেম সেন্টেন্সটাকে আমি কিভাবে বলবো? তখন আমি সেম সেন্টেন্সটাকে বলবো, জাস্ট ভার্বটা চেঞ্জ করবো আর সবকিছু সেম থাকবে। যে হি প্লেস না বলে আমি তখন বলবো হি প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছিল। আমি ওই সেম সেন্টেন্সটাকে যখন আমি ফিউচার সিম্পলে বলবো তখন কিভাবে বলবো? শুধুমাত্র আমি এর আগে কি আনবো? উইল টেনে নিয়ে আসবো। উইলটা হি উইল প্লে। আর এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে, যখন আমরা কখনো উইল আনবো আগে, তারপর হচ্ছে কিন্তু ভার্বের বেস ফর্মের সাথে কখনো এস বা ইএস যুক্ত হবে না। এটা যদিও হি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলেও ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, কারণ এর আগে কিন্তু একটা ভার্ব চলে আসছে, মডাল ভার্ব, এটাকে আমরা বলি মডাল ভার্ব। হি উইল প্লে ক্রিকেট। তো এইটা মাথায় রাখতে হবে, কখন আমরা ভার্বের সাথে এস বা ইএস আনতে পারবো, কখন আনতে পারবো না, এটা হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গেলে আরো ক্লিয়ারলি জানবো। তো আমরা প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল এর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি। কি পার্থক্য? শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে, আর বাকিগুলো সেম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন হবে তখন আমাদের কি হবে? শুধুমাত্র ভার্বটা চেঞ্জ করলে আমরা প্রেজেন্ট সিম্পল থেকে পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল থেকে ফিউচার সিম্পলে নিয়ে যেতে পারবো। তো আশা করি সিম্পল টেন্স নিয়ে কোনো কনফিউশন থাকবে না, সিম্পল টেন্স নিয়ে কোনো কনফিউশন না থাকার কথাই, কারণ এটা হচ্ছে আমাদের সচরাচর আমরা যে কথাগুলো বলে থাকি এগুলো সবসময় সিম্পল টেন্সেই বলে থাকি। এখন হচ্ছে আমরা যখন কন্টিনিউয়াস টেন্সে যাব, সিম্পল টেন্স আশা করি কোনো সমস্যা হবে না বুঝতে। স্ট্রাকচারটা ভালোভাবে খেয়াল রাখবেন, কিভাবে লিখতে হয় কোনটা কিভাবে। এখন হচ্ছে আমরা কন্টিনিউয়াসে যাব, কন্টিনিউয়াসে গেলে হচ্ছে আমরা অন্য যে টেন্স টাইপ ওইটা হচ্ছে ওইটা সম্পর্কে জানতে পারবো। ওকে, তো কন্টিনিউয়াস টেন্স মানে কি? তো কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কোনো চলমান কোনো কাজ বোঝায়। কোনো কি? চলমান কোনো কাজ যেগুলা হচ্ছে অলরেডি চলতেছে, অথবা অতীতে কোনো একটা সময় ওই কাজটা চলমান ছিল, অথবা ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময় ওই কাজটা চলমান থাকবে। দ্যাট, এটার মানে হচ্ছে চলমান কোনো কিছু বুঝাক, এটা বর্তমানে বুঝাক অথবা অতীতে বুঝাক অথবা ভবিষ্যতে বুঝাক, চলমান কোনো কিছু বুঝাইলেই হচ্ছে এটা হবে আমাদের কন্টিনিউয়াস টেন্স। চলমান যে কোনো কাজ বুঝালে, এটা বর্তমান সময়ের চলমান হোক অথবা অতীতের চলমান হোক অথবা ভবিষ্যতের চলমান হোক, এটা আমাদের কন্টিনিউয়াস টেন্সে হবে। দ্যাট মিনস কন্টিনিউয়াস টেন্স এগুলা যেগুলা হচ্ছে, যেমন আমরা যে কাজ যেগুলা হচ্ছে অনগোয়িং, দ্যাট মিনস চলমান, দ্যাট আর অনগোয়িং, এটা হচ্ছে দ্যাট আর অনগোয়িং অথবা ওয়ার। আমরা আর হলে তো বর্তমানে আমি বুঝাচ্ছি যে এটা হচ্ছে বর্তমানে চলমান। এটা যদি আমি বলতে চাই যে অতীতে, তখন ওয়ার। বা আমি যদি বলি যে ভবিষ্যতে চলমান থাকবে, উইল বি অনগোয়িং। অর্থাৎ হচ্ছে যে কোনো চলমান কাজ সেটা বর্তমান বা অতীত
বা ভবিষ্যৎ যাই হোক না কেন চলমান কাজ বুঝালে কি, চলমান কাজ বুঝালে কন্টিনিউয়াস টেন্স হবে। চলমান কাজ বুঝালে এটা কি কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স বর্তমানের কোনো চলমান কাজ অথবা ভবিষ্যতের কোনো চলমান কাজ অথবা অতীতের কোনো চলমান কাজ এমনটা বোঝায় কন্টিনিউয়াস। এক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স, আমরা যদি কন্টিনিউয়াস টেন্সটা মানে কি এটা যদি বুঝতে পারি, তাহলে আমাদের জন্য হচ্ছে কি, আমাদের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এগুলা বুঝতে কোনো কষ্ট হবে না, কারণ একটা বুঝলে আমরা সবগুলা বুঝতে পারবো। তো এখন হচ্ছে আমরা স্ট্রাকচার গুলো দেখে নিই, কিভাবে আমরা প্রেজেন্টে লিখবো, কিভাবে আমরা পাস্টে লিখবো, কিভাবে ফিউচারে লিখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যখন লিখবো স্ট্রাকচারটা, তখন এটা আমরা লিখি এভাবে যে সাবজেক্ট ফার্স্টে তো আসবেই অবশ্যই, তারপর যে অক্সিলারি ভার্ব যেগুলো আছে আর কি, বি ভার্ব যেগুলো আমরা বলি, বি ভার্ব আছে কি কি, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর ওয়াজ, ওয়ার, এগুলা বি ভার্ব হয়ে থাকে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস লেখার ক্ষেত্রে আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা আনবো সাবজেক্ট অনুযায়ী, এম, ইজ অথবা কি আর। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর মানে এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা আসবে সাবজেক্ট অনুযায়ী। তারপর হচ্ছে ভার্ব যেটা থাকবে, ভার্বের সাথে কি আসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আসবে, মেইন ভার্বের সাথে মেইন ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর অথবা মানে এম বা ইজ বা আর যে কোনো একটা আসবে, প্লাস মেইন ভার্বের সাথে কি আসবে, আইএনজি। তারপর হচ্ছে অবজেক্ট যে বাকি অংশটুকু আর কি, ওইটা আসবে। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস লেখার ক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে লিখবো। আর যদি আমরা পাস্টে লিখি, পাস্টের কোনো অতীতের কোনো চলমান কিছু বুঝাইতে চাই, তাহলে আমরা এভাবে লিখবো। সেম স্ট্রাকচার থাকবে, শুধুমাত্র একটা বিষয় চেঞ্জ হবে, এটা হচ্ছে এম, ইজ, আর বাকি সব কিছু সেম থাকবে। এখানে এম, ইজ, এর জায়গায় কি হবে, ওয়াজ বা ওয়ার। সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি, মানে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আসবে প্লাস অবজেক্ট। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস এর যখন আমরা স্ট্রাকচারটা লিখবো, ফিউচার যে স্ট্রাকচারটা আসবে ফিউচার কন্টিনিউতে, এইটা শুধুমাত্র মানে সবকিছুই সেম থাকবে আগের মতো। আই এম, ইজার, ওয়াজ, ওয়ার দেখছি। এখন ফিউচারের ক্ষেত্রে আমরা এম, ইজার এর বদলে হচ্ছে আমরা নিব কি, উইল বি। এটাই সাবজেক্ট প্লাস উইল বি প্লাস হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটাই হচ্ছে আমাদের কি স্ট্রাকচারের মধ্যে পার্থক্য। তো আমরা যদি একটা কন্টিনিউয়াস মানে চলমান কোনো কিছু বুঝাইলে হচ্ছে আমরা কন্টিনিউয়াস আনবো, হচ্ছে প্রেজেন্টে লিখলে আমরা এইভাবে লিখবো এই স্ট্রাকচার ফলো করে, পাস্টে লিখলে আমরা হচ্ছে এই স্ট্রাকচার ফলো করে লিখবো, ফিউচারে লিখলে হচ্ছে আমরা স্ট্রাকচার ফলো করে লিখবো। তো এগুলা আমরা যদি একটু এখন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা খেয়াল রাখতে হবে আমাদের কন্টিনিউয়াসে সবসময় সাবজেক্টের পর বিভার্ব গুলো আসে। বর্তমান হলে এম, ইজ, আর আসবে, অতীত হলে ওয়াজ, ওয়ার আসবে, ভবিষ্যৎ হলে তো আমরা জানি সবসময় উইল আসে, উইলের পাশাপাশি বিটা হবে, উইল বি। আর বাকি সবকিছু কি সেম থাকবে। এখন আমরা হচ্ছে এক্সাম্পলে যাব। এক্সাম্পল আমরা নিয়ে নেই কিছু, ওয়েট।
আচ্ছা, আমরা এখন হচ্ছে এক্সাম্পল নিব। একটা ভালোভাবে বুঝতে পারলে কিন্তু আমরা বাকি সবকিছুই ভালোভাবে বুঝতে পারবো। যদি আমরা যে এখন এক্সাম্পল দেখি, তো আমরা ফার্স্ট অফ অল একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে সাপোজ আমি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি, তাহলে আমি কি বলবো? আই এম প্রিপেয়ারিং ফর দ্য আইএলটিএস এক্সাম। যেমন আমি আনলাম আই, আই এর সাথে কি হয়? এম না ইজ না আর হবে? আই এর সাথে সবসময় আমি যখন বর্তমানে কথা বলবো তখন হচ্ছে আই এর সাথে সবসময় হবে এম আসবে। আই এম, এখন হচ্ছে মেইন ভার্ব সাপোজ প্রিপেয়ার মানে তৈরি হওয়া। আই এম প্রিপেয়ারিং ফর দ্য আইএলটিএস এক্সাম। তো আমি হচ্ছে আমি প্রিপেয়ারটা হচ্ছে কি? মেইন ভার্ব। প্রিপেয়ার হচ্ছে কি? এটা হচ্ছে মেইন ভার্ব। যেহেতু আমি আমি হচ্ছে কন্টিনিউয়াসলি লিখতেছি, আমি জানি যে ভার্বের সাথে আইএনজি আসবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি লিখবো আই এম প্রিপেয়ারিং। আই এম প্রিপেয়ারিং ফর দ্য আইএলটিএস এক্সাম। আই এম প্রিপেয়ারিং ফর দ্য আইএলটিএস এক্সাম। আমি বর্তমানে আইএলটিএস এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি। দ্যাট মিনস আমি এখনো আমার প্রস্তুতি নেওয়াটা শেষ হয়ে যায় নাই, আমি এখনো চলমান আছি। তো এখন চলমান কোনো কাজ বুঝাচ্ছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি কন্টিনিউয়াসে আনছি। সাপোজ আমি এখন হচ্ছে খেলা দেখতেছি, আমি না, সাপোজ আমি আরেকজনকে আমি সাবজেক্টটা চেঞ্জ করে আনি তাহলে বুঝতে ইজি হবে। আমি বললাম সে খেলা দেখতেছে, তখন আমি বলবো কি? হি। এখন হচ্ছে হি এর সাথে কি আসবে? এম না ইজ না আর? হি এর সাথে আসবে ইজ, কারণ হিতে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই হি এর সাথে সবসময় সিঙ্গুলার ভার্বটা আসবে। মানে এমজারের যে যে ক্ষেত্রে যেটা আর কি, বিভার্বের ইজটা আসে হি এর সাথে বর্তমান বুঝলে। এখন আমি বলতেছি সে খেলা দেখতেছে, বা সে মানে হচ্ছে আমি বললাম হি ইজ, সে ক্রিকেট খেলতেছে সাপোজ আমি বললাম, তো বলবো কি? হি ইজ প্লে। আমরা জানি মেইন ভার্ব প্লে এর সাথে আইএনজি যুক্ত হবে, হি ইজ প্লেইং ক্রিকেট। সে ক্রিকেট খেলতেছে, দ্যাট মিনস সে চলমান, সে বর্তমানে খেলা খেলতে মানে খেলার মধ্যেই আছে, তার খেলাটা শেষ হয় নাই এখনো। তো এটা হচ্ছে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল নেই তাহলে বুঝতে ইজি হবে। যে আমি বললাম দে, তারা। দে এর সাথে কি হবে? এম না ইজ না আর? দে এর সাথে সবসময় হবে আর, কারণ দেটা হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই আর হচ্ছে সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন বিভার্বটাও হবে প্লুরাল, যেটা আর কি ওইটা। এখানে ইজ হচ্ছে সিঙ্গুলারের সাথে ব্যবহার হয়, আর আর হচ্ছে প্লুরালের সাথে ব্যবহার হয়। তা আমি কি বললাম? দে আর কি বলবো? সাপোজ তারা একটা মুভি দেখতেছে, আমি বললাম দে আর। ওয়াচ হচ্ছে পার্ব মেইন ভার্ব, ওয়াচের সাথে আইএনজি হবে। দে আর ওয়াচিং, দে আর ওয়াচিং এ মুভি। তারা একটি মুভি দেখতেছে। তো এখানে আমরা হচ্ছে আহ কি আনছি এক্সট্রা? আমরা হচ্ছে আগের যে সিম্পল টেন্স দেখছি, সিম্পল টেন্সের মধ্যে হচ্ছে পার্থক্যটা হচ্ছে এখানে আই এম প্রিপেয়ারিং। আগে আমরা সিম্পল টেন্সে কি ডিরেক্টলি সাবজেক্টের পর ভার্বটা নিয়ে আসছি, তারপর অবজেক্ট। এখন হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র এতটুকু চেঞ্জ করছি যে সাবজেক্ট পর হচ্ছে বি ভার্ব আনছি এম ইজ আর, তারপর হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি। আর বাকি সবকিছু কিন্তু সেম। যেমন হি ইজ প্লেইং, এখানে হচ্ছে বি ভার্ব আসছে আগে, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। দে আর ওয়াচিং, এখানে হচ্ছে বি ভার্ব আসছে আগে, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন হচ্ছে আমরা যদি এই তিনটে সেন্টেন্সকেই আমরা পাস্টে লিখতে চাই, সেম ওয়েতে আমরা লিখতে পারবো, শুধুমাত্র এম ইজ আর এগুলো আমরা চেঞ্জ করব। যেমন আমি বললাম আই এম প্রিপেয়ারিং ফর দ্য আইএলটিএস এক্সাম, আমি বর্তমানে আইএলটিএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি এটা বোঝাচ্ছি। এখন আমি অতীতে যদি বলি যে সে মানে ওই একটা সময় যখন একটা নির্দিষ্ট সময় উল্লেখ করলাম যে ওই সময়টায় সে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিল, মানে ওই সময়টায় সে চলমান ছিল, তখন আমি কি বলবো? তখন আমি পাস্ট কন্টিনিউয়াসে বলবো। আর যখন আমি বলবো যে সে প্রিপারেশন নিবে মানে নিতে থাকবে, আগামী ভবিষ্যতের কথা বলবো, তখন ফিউচার কন্টিনিউয়াসে লিখবো। তো আমি এই সেন্টেন্সটাকে আমি ফার্স্ট অফ অল পাস্টে কিভাবে লিখবো ওইটা আমি দেখাই। এটা যদি আমি ফার্স্টে বলতে চাই যে সে অতীতে কোনো এক সময় আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছিল চলমান, তো আমি বলবো কি? এটা হচ্ছে আই, আমার কথা বলতেছি, দ্যাটস ওয়াই হবে আই। অতীতে আসলে হবে ওয়াজ ওয়ার। আমরা অতীতে দেখছি কি সাবজেক্টে ওয়াজ বা ওয়ার আসে, ওয়াজ বা ওয়ার এর মধ্যে যে কোনো একটা। সিঙ্গুলার হলে ওয়াজ আসবে আর প্লুরাল হলে ওয়ার আসবে। তো এখানে আই এর সাথে কি হবে? এটা হবে আই ওয়াজ, সাপোজ আই ওয়াজ প্রিপেয়ারিং, আই ওয়াজ প্রিপেয়ারিং ফর দ্য আইএলটিএস এক্সাম।
আমি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, মানে আমি অতীতে কোনো একটা সময় ওই চলমান একটা কাজ বোঝাচ্ছে। এখানে আমার চেঞ্জ হয়েছে কি, শুধুমাত্র এম যেটা ছিল ওইটাই চেঞ্জ হয়েছে, আর কিছু কিন্তু চেঞ্জ হয় নাই। এখানে এম এর জায়গায় শুধুমাত্র ওয়াজটা আসছে। এখন এই সেম সেন্টেন্সটাকে যদি আমি ফিউচার কন্টিনিউয়াসে লিখি তাহলে কিভাবে লিখবো? তখন আমি এখানে এম এর জায়গায় শুধুমাত্র আনবো কি, আই উইল বি প্রিপেয়ারিং ফর দ্য আইএলস এক্সাম, অর্থাৎ আই উইল বি প্রিপেয়ারিং ফর দ্য আইএলস এক্সাম। আমি আইএলস এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকবো। আই উইল বি প্রিপেয়ারিং, আচ্ছা একটা নিয়ে আসি। সাপোজ এখানে আমরা দেখছিলাম কি, ফিউচার কোথায় গেল, ফিউচার কন্টিনিউয়াসে সাবজেক্টের পর কি হবে, সাবজেক্টের পর হচ্ছে উইল বি, সাবজেক্টের পর কি উইল বি, আই উইল বি, তারপর হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি আসবে, আই উইল বি প্রিপেয়ারিং ফর দ্য আইএলস এক্সাম। ওকে, তারপর আমরা যদি দেখি যে হি ইজ প্লেইং ক্রিকেট, এইটাকে আমি বললাম কি বলবো, অতীতের কোন একটা সময়ে সে একটা ক্রিকেট খেলতেছিল, চলমান ছিল। তখন আমি বলবো যে এই সেম সেন্টেন্সটাকে যদি আমি নিয়ে আসি, এটা হবে হি ওয়াজ হি ওয়াজ প্লেইং ক্রিকেট, হি ওয়াজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতেছিল। হি ওয়াজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতেছিল। এখন এই সেন্টেন্সটাকে দে আর ওয়াচিং এ মুভি, তারা একটি মুভি এখন দেখতেছে। আমি যদি এটাকে বলি যে তারা অতীতে একটা মুভি দেখতেছিল, তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো দে আর এর জায়গায় শুধুমাত্র ওয়ারটা আসবে। দে ওয়ার ওয়াচিং এ মুভি, তারা একটা মুভি দেখতেছিল। দে ওয়ার ওয়াচিং এ মুভি, এতটুকুই হচ্ছে পার্থক্য শুধুমাত্র। এখন আমি এই যে হি ওয়াজ প্লেইং ক্রিকেট, এটাকে আমি যদি বলি যে ভবিষ্যতে কোনো একটা সময় যে সে ক্রিকেট খেলতে থাকবে, আমি আগামী কোনো একটা সময়ের কথা বলতেছি, তখন আমি বলবো যে কি বলবো, এখানে বলবো কি, হি উইল বি প্লেইং ক্রিকেট, হি উইল বি প্লেইং ক্রিকেট। ওকে, এরপর একটা যেটা আছে যে দে আর ওয়াচিং এ মুভি, তারা একটি মুভি বর্তমানে দেখতেছে। আমি বললাম যে তারা হচ্ছে ভবিষ্যতে একটা মুভি দেখতে থাকবে, তখন আমি জাস্ট এটাকে বলবো দে কি, আমি বললাম যে দে উইল বি ওয়াচিং এ মুভি, দে উইল বি ওয়াচিং এ মুভি, তারা একটা মুভি দেখতে থাকবে। আমি বললাম ওয়াচিং, দে উইল বি ওয়াচিং এ মুভি। আমি বললাম আজ সাপোজ একটা যদি সময় আমি মেনশন করতেছি তাহলে আরো সুন্দর হবে যে আগামীকাল বা আজকে রাত 10টার সময় তারা একটি মুভি দেখতে থাকবে। আমি বললাম দে উইল বি ওয়াচিং এ মুভি এট 10 p.m. টুনাইট, মানে এটা জাস্ট ক্লারিফাই করার জন্য, সুন্দরভাবে অর্থটা প্রকাশ করার জন্য। দে উইল বি ওয়াচিং এ মুভি এট 10 p.m. টুনাইট, আজকে রাতকে। আমি যদি বলি যে হি উইল বি প্লেইং ক্রিকেট, হি উইল বি প্লেইং ক্রিকেট, সাপোজ আমি বললাম টুমরো, সো সে আগামীকালকে ক্রিকেট খেলতে থাকবে। আই উইল বি প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, আই উইল বি প্রিপেয়ারিং ফর দ্য আইএলটিএস এক্সাম, আমি বললাম নেক্সট উইক। সো একটা সময়টা মানে মেনশন করলাম জাস্ট ক্লারিফাই করার জন্য যে আমি আগামী সপ্তাহে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে থাকবো। আমি আগামীকালকে ক্রিকেট খেলতে থাকবো, সে আগামীকালকে ক্রিকেট খেলতে থাকবে। আমি হচ্ছে তারা একটা মুভি আজকে রাতকে 10টায় তারা একটা মুভি দেখতে থাকবে। এগুলোই আর কি। তো পার্থক্য এতটুকুই, শুধুমাত্র এম ইজ আর এগুলা গিয়ে প্রেজেন্টে এম ইজ আর আসবে, পাস্টে ওয়াজ ওয়ার আসবে, আর হচ্ছে ফিউচারে গিয়ে উইল বি আসবে আগে, আর বাকি ভার্বের সাথে এনজি গুলো সবগুলোতে সেম থাকবে। আর এখানে পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার কখন আসবে, ওয়াজ ওয়ার হচ্ছে আমার আগের মতো এম ইজ আর যেভাবে আসছে, যেমন থার্ড পারসন সিঙ্গুলার মানে একজন সিঙ্গুলার বোঝালে হচ্ছে ওয়াজ আসবে, আর ওয়ার আসবে যখন প্লুরাল বোঝাবে তখন। তো কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আশা করি কোনো কনফিউশন নাই, কোনো কোয়েশ্চন থাকার কথা না। কন্টিনিউয়াস চলমান বুঝালেই হচ্ছে এটা কন্টিনিউয়াস। এটা বর্তমানে চলমান হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর অতীতে চলমান হলে পাস্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে ফিউচারে চলমান হলে হবে কি
ফিউচার কন্টিনিউয়াস। আশা করি কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পারফেক্ট টেন্সটা দেখবো। এখন আমরা হচ্ছে পারফেক্ট টেন্স দেখবো। এখন হচ্ছে আমরা কি দেখবো? পারফেক্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট। এখানে সাবজেক্টের পর আসবে হ্যাভ বা হ্যাজ। তারপর হচ্ছে বার্বের 3 নাম্বার ফর্মটা আসবে। বার্বের কয় নাম্বার ফর্ম আসবে? পারফেক্ট। পারফেক্টে সবসময় বার্বের ফার্স্ট পার্টিসিপলটা আসে আর কি। বার্বের ফার্স্ট পার্টিসিপল। বার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর হচ্ছে কি, তারপর অবজেক্ট। তো এখানে সেম এটা আসবে পারফেক্ট ফার্স্ট পারফেক্ট, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট। এখানে টেন্স স্ট্রাকচার গুলো সেম থাকবে, শুধুমাত্র কিছুটা চেঞ্জ হবে। আমি দেখাচ্ছি কিটা চেঞ্জ হবে। এখানে হ্যাভ এর জায়গায় কি আসবে? এখানে হ্যাভ এর জায়গায় শুধুমাত্র হেড আসবে। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর কি, তারপর হচ্ছে অবজেক্ট। তারপর আমরা যখন ফিউচার পারফেক্টে যাব, ফিউচার পারফেক্টে শুধুমাত্র এখানে যে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, এখানে উইলটা আসবে, হ্যাভ এর আগে কি আসবে? উইল হ্যাভ। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তো আমরা স্ট্রাকচার লিখে নিছি। আগে আমরা পারফেক্ট টেন্স মানে কি এটা একটু ক্লারিফাই করে নেই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো পারফেক্ট টেন্স মানে কি? পারফেক্ট টেন্স মানে হচ্ছে যে কাজ, এমন একটা কাজ যেটা মানে আমি যদি বর্তমানের ক্ষেত্রে বলি, বর্তমানে মাত্র একটা কাজ শেষ হয়েছে এমন বোঝায়। অতীতের ক্ষেত্রে যদি আমি বলি, অতীতে কোনো একটা সময়, একটা নির্দিষ্ট সময় এই কাজটা মাত্র শেষ হয়েছিল। আমি যদি ভবিষ্যতের কথা বলি, ভবিষ্যতে বলবো কি, যে ওই সময়টাতে মানে আগামী কোনো একটা সময়ে ওই কাজটা মাত্র শেষ হবে এরকম। সাপোজ আমি বললাম যে আমি মাত্র পড়া থেকে উঠলাম, আমি মাত্র পড়া থেকে উঠলাম, তার মানে আমি একটা মাত্র কাজ শেষ করে উঠছি। দ্যাট মিনস এটা পারফেক্ট টেন্সে আসবে। মাত্র একটা কাজ শেষ হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্টে আসবে। যখন আমি অতীতের কোনো একটা কথা বলবো, যে আমি বললাম সাপোজ যে যখন তুমি এসেছিলে তখন আমি মাত্র ভাত খেয়ে উঠেছিলাম, যখন তুমি এসেছিলে তখন আমি মাত্র ভাত খেয়ে উঠেছিলাম, দ্যাট মিনস একটা নির্দিষ্ট সময় উল্লেখ করলাম, ওই সময়টাতে আমি ওই কাজটা মাত্র শেষ করেছিলাম। দ্যাট মিনস এটা হবে পাস্ট পারফেক্ট। তারপর হচ্ছে যখন আমি বলবো যে ভবিষ্যতের কোনো সময়, যে সাপোজ তুমি যখন আসবে তখন আমি মাত্র পড়া থেকে উঠবো, তুমি যখন আসবে তখন আমি মাত্র পড়া থেকে উঠবো। তো আমি ভবিষ্যতে একটা সময় উল্লেখ করছি, ওই সময়টাতে ওই কাজটা মাত্র শেষ হবে। দ্যাট মিনস পারফেক্ট টেন্স কি? পারফেক্ট টেন্স হচ্ছে এমন কিছু কাজ যা হচ্ছে বর্তমানে বোঝালে মাত্র শেষ হয়েছে, অতীতে কোনো একটা সময় মাত্র শেষ হয়েছিল, ভবিষ্যতে কোনো একটা সময় মাত্র শেষ হবে, এরকমটা কোনো কিছু বোঝায়। তো আমি বললাম যদি একটু লিখে দেই যে পারফেক্ট টেন্স হচ্ছে এমন কিছু কাজ যা মাত্র শেষ হয়েছে বা অতীতে কোনো একটা স্পেসিফিক সময়ে শেষ হয়েছিল, শেষ হয়ে স্পেসিফিক সময়ে মাত্র শেষ হয়েছিল, বা ভবিষ্যতে বা ফিউচারে কোনো একটা স্পেসিফিক সময়ে শেষ মাত্র শেষ হবে।
এখানে আমি জাস্ট একটু লিখে দিলাম আমাকে ক্লারিফাই করার জন্য, যে পারফেক্ট টেন্স হচ্ছে যেটা বললাম একটু আগে, যে এমন কিছু কাজ যা মাত্র শেষ হয়েছে বা মাত্র শেষ হয়েছিল কোনো একটা নির্দিষ্ট সময়, বা ভবিষ্যতে কোনো একটা সময় মাত্র শেষ হবে, এরকমটা বোঝায়। এরকমটা বুঝালে হচ্ছে কি, এরকমটা বুঝালে পারফেক্ট টেন্স হয়। তো প্রেজেন্ট আমি এখানে স্ট্রাকচারে যদি যাই, স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জটা কি, বাকি সবকিছু সেম। আমি একটা বুঝলে বাকি দুইটা বুঝতে পারবো, যে সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ আসবে, সাবজেক্টের পর কি হ্যাভ বা হ্যাজ আসবে, আর হচ্ছে কি হ্যাভ বা হ্যাজ আসবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নাম্বারটা ফর্মটা আসবে, ভার্বের 3 নাম্বার ফর্মটা আসবে। পাস্টের ক্ষেত্রে আমি যখন পাস্টের ক্ষেত্রে বলবো তখন শুধুমাত্র হ্যাভ হ্যাজ এর জায়গায় হেডটা চলে আসবে, আর বাকি সবকিছু সেম থাকবে। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমি শুধুমাত্র উইল হ্যাভ আনবো, আর বাকি সবকিছু সেম থাকবে। ভার্বের মানে ভার্বের পাস্ট পার্টিসিপল এগুলো সেম থাকবে। তো এখন আমাকে ভালোভাবে বুঝতে হবে এগুলা কিভাবে আমরা মানে কোন কনটেক্সটে কোনটা ইউজ করব। এর জন্য হচ্ছে আমরা এক্সাম্পলে যাব, এক্সাম্পলে গেলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে কিছু এক্সাম্পল দেখবো। এক্সাম্পলের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা যদি কিছু এক্সাম্পল নেই, যেমন আমি নিলাম, কি নেওয়া যায়, কি নেওয়া যায়, আই হ্যাভ, I have completed my IELTS writing practice. সাপোজ আমি বর্তমানে একটা কাজ করতেছিলাম, যে আমি আমার আইএলটিএস এর রাইটিং এর প্র্যাকটিস করতেছিলাম, আমি ওই কাজটা মাত্র শেষ করলাম। তাহলে আমি কি আনছি, আই এর পর হচ্ছে সাবজেক্টের পর হচ্ছে আমি হ্যাভটা নিয়ে আসছি, আর ভার্বের হচ্ছে ভার্বটা কমপ্লিট, কমপ্লিটের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম কমপ্লিটেড নিয়ে আসছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই আইএলটিএস রাইটিং প্র্যাকটিস, আই হ্যাভ কমপ্লিটেড মাই আইএলটিএস রাইটিং প্র্যাকটিস। তো আমি এখন এই সেন্টেন্সটাকে যদি আমি পাস্ট পারফেক্ট অর্থাৎ অতীতের কোনো একটা কিছু বলতে চাই, অতীতের হচ্ছে সাপোজ আমি বললাম যে অতীতে কোনো একটা সময়ে ওই কাজটা আমি মাত্র শেষ করেছিলাম। তো আমি এটাকে যদি এভাবে বলি যে ক্লাস শুরু হওয়ার পূর্বেই আমি আমার রাইটিং এর প্র্যাকটিসটা শেষ করে ফেলেছিলাম, অর্থাৎ অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় আমি উল্লেখ করব, অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় উল্লেখ করব, ওই সময়টার পূর্বেই আমি ওই কাজটা করে ফেলেছিলাম, মাত্র শেষ হয়েছিল ওরকম। আমি এই সেন্টেন্সটাই নেই, এই সেন্টেন্সটা নিয়ে হচ্ছে আমি বলি, তখন হবে কি, আই হ্যাড আই হ্যাড কমপ্লিটেড মাই আইএলটিএস রাইটিং প্র্যাকটিস। সাপোজ আমি আর একটু ক্লারিফাই করার জন্য আমি একটা সময় নিয়ে আসবো, নির্দিষ্ট সময়, যে ওই সময়টাতে আমি ওই কাজটা শেষ করেছিলাম মাত্র। তখন আসবে কি, যে সাপোজ আমি আই হ্যাড কমপ্লিটেড মাই আইএলটিএস রাইটিং প্র্যাকটিস, এখন বলবো যে সাপোজ ক্লাস শুরু হওয়ার পূর্বেই, ক্লাস শুরু হওয়ার পূর্বেই, তখন আসবে কি, বিফোর দ্য ক্লাস স্টার্টেড, বিফোর দ্য ক্লাস স্টার্টেড। I had completed my IELTS writing practice before the class started. অর্থাৎ এখানে দুইটা বিষয় বোঝানো হয়েছে, দুইটা টাস্ক বোঝানো হয়েছে, যে ক্লাস শুরু হওয়ার পূর্বে আমি আমার রাইটিং প্র্যাকটিসটা শেষ করে ফেলেছিলাম। তো এখানে খেয়াল রাখবা যে দুইটা যখন সময় আসবে, দুইটা বিষয়, তখন প্রথম যে অংশটা, যে মানে যে অংশটা আগে শেষ হবে ওই অংশটা পারফেক্ট টেন্সে আসবে, যেমন এটা আসছে আই হ্যাড কমপ্লিটেড মাই আইএলটিএস রাইটিং প্র্যাকটিস। আর পরের যে অংশটা যেটা পরে শেষ হয়, দ্য ক্লাস স্টার্টেড, এটা পাস্ট সিম্পল ফর্মে আসবে। ওকে। তো এটা হচ্ছে আমি যদি বলি যে আমি কি বলবো, আমি যদি এটাকে ফিউচারে গিয়ে বলি, ফিউচারে কি হবে, আমি এইটাকে ফিউচারে নিয়ে আসি, এই এক্সাম্পলটাকে। তো এখন আমি যদি বলি যে আমি সাপোজ এখন বললাম যে আমি আগাম মানে ক্লাস শুরু হওয়ার পূর্বেই এই টাস্কটা শেষ করে ফেলবো, আমি ভবিষ্যতের কিছু বোঝাচ্ছি। তখন এখানে হেডের জায়গায় কি হবে, হেডের জায়গায় হবে উইল হ্যাভ।
I will have completed my IELTS writing practice before the কি কি ক্লাস স্টার্টস হবে। কারণ এখানে যখন আমি ফিউচার পারফেক্টে আনবো তখন দুইটা টাস্ক যখন আসবে তখন প্রথমে মানে আগে যে কাজটা শেষ হবে ওইটা হবে পারফেক্টে, ফিউচার পারফেক্টে, আর পরের যে অংশটা এটা হবে কি প্রেজেন্ট সিম্পলে। আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই আইএলটিএস রাইটিং প্র্যাকটিস বিফোর দ্য ক্লাস স্টার্টস। তো এখানে আমরা পারফেক্ট টেন্সে দেখলাম কি প্রেজেন্ট পারফেক্টে যখন আমরা সেন্টেন্স বানাবো তখন সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ আসবে প্রেজেন্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টে গেলে হ্যাভ হ্যাজ এর জায়গায় শুধুমাত্র হ্যাড আসবে। এখানে হ্যাভ হ্যাজ হ্যাড এখানে এটাই মানে পার্থক্য আসছে আর কি। আর হচ্ছে ফিউচারে যখন আমি গিয়ে বলবো তখন এখানে উইল হ্যাভ আসবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল এগুলো তো তিনটাতেই সেম। আর পাস্টের আর ফিউচারের ক্ষেত্রে আমি যে অতিরিক্ত যে অংশটা নিয়ে আসছি এটা কেন নিয়ে আসছি, এইটা শুধুমাত্র আমি ওই যে আমি একটা বলছি না একটা নির্দিষ্ট সময় উল্লেখ করার জন্য। আমি বললাম অতীতে ওই কাজটা শেষ হয়েছিল, কখন শেষ হয়েছিল। তো এটা তো একটা প্রশ্ন থেকে যায়, ওইটা হচ্ছে আমি যখন স্পেসিফিক মানে করতে চাবো, স্পেসিফিকলি বলতে চাবো নির্দিষ্ট করে, তখন হচ্ছে আমি আরেকটা অংশ নিয়ে আসলাম যে আমি ওইটার পূর্বে ওইটা করেছিলাম এভাবে। তো এখানে হচ্ছে খেয়াল রাখবা যখন দুইটা টাস্ক আসবে তখন হচ্ছে প্রথম যে অংশটা মানে প্রথমে যে কাজটা শেষ হবে ওইটা হবে পারফেক্ট টেন্সে, আর পরের অংশটা হবে সিম্পল টেন্সে। এখন পাস্টের ক্ষেত্রে পাস্ট সিম্পল আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে ফিউচার সিম্পল হবে, সরি প্রেজেন্ট সিম্পল হবে। তো পারফেক্ট টেন্স এটাই। পারফেক্ট টেন্স মানে এমন কিছু কাজ যা মাত্র শেষ হয়েছে, বর্তমানের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট। অতীতে কোনো একটা স্পেসিফিক সময় মাত্র শেষ হয়েছিল এরকমটা হলে পাস্ট পারফেক্ট। আর ভবিষ্যতে কোনো একটা সময় মাত্র শেষ হবে এমনটা বুঝালে হচ্ছে কি হবে, এমনটা বুঝালে ফিউচার পারফেক্ট। আশা করি পারফেক্ট টেন্স নিয়ে আর কোনো কনফিউশন নেই। তো পারফেক্ট টেন্সের নিয়ে যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসটা দেখবো। আমাদের কিন্তু আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে এই যে তিনটা টেন্স সিম্পল টেন্স, তারপর হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, এগুলোই সবসময় প্রয়োজন পড়বে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা এটার আসলে প্রয়োজন পড়ে না। যেমন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে এমন কিছু কাজ যেটা কোনো একটা সময় শুরু হয়েছিল, হয়ে কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান ছিল এমন কিছু বুঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এটা প্রেজেন্ট বর্তমানে বুঝালে প্রেজেন্ট, অতীতে বুঝালে পাস্ট, আর হচ্ছে ফিউচারে বুঝালে ফিউচার। তো এটা যেহেতু খুব একটা প্রয়োজন পড়ে না তাও আমি দেখিয়ে দিই যে তুমি টেন্স বুঝাচ্ছিস, আমি সবকিছু ক্লিয়ার করে নিই। তো আমি এখন দেখবো কি পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসটা আমরা এখন দেখবো। পারফেক্ট কন্টিনিউয়াস ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি প্রথমত এটা আমরা ক্লিয়ার হয়ে নেই। প্রথমত পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো একটা কাজ কোনো একটা সময় শুরু হয়েছিল, শুরু হয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান আছে, আছে বা ছিল বা থাকবে এরকম। তো কোনো একটা কাজ যখন কোনো একটা স্পেসিফিক টাইম হতে শুরু হয়ে কোনো একটা স্পেসিফিক টাইম পর্যন্ত চলমান আছে অথবা ছিল অথবা থাকবে এমনটা বোঝায়, তাহলে তা কি টেন্সে হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে।
তো আছে যদি বর্তমানে চলমান আছে এমনটা বোঝায়, তাহলে এটা হবে কি, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি কোনো একটা কাজ কোনো একটা সময় হতে শুরু হয় কোনো একটা সময় পর্যন্ত চলমান ছিল এমনটা বোঝায়, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি কোনো একটা সময় হতে শুরু হয়ে কোনো একটা সময় পর্যন্ত চলমান থাকবে এরকম বোঝায়, অতীতের সরি ভবিষ্যতের কোনো কিছু, তখন এটা হবে কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখন আমরা বুঝতে পারলাম পারফেক্ট কন্টিনিউয়াস কি। পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই এখানে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে আমরা হচ্ছে 9:30 থেকে কি এখন 10:30টার উপর বাজে আমরা ক্লাস করতেছি, দ্যাট মিনস 1 ঘন্টার উপর আমরা ক্লাস করতেছি। তখন আমি বলবো যে, কি বলবো, উই হ্যাভ বিন স্টাডিং ফর কি 1 আওয়ার, আমরা 1 ঘন্টা ধরে পড়তেছি। তো এইটা হচ্ছে 1 ঘন্টা আগে শুরু হয়েছিল, শুরু হয়ে কিন্তু এখনো চলতেছে, এখনো কিন্তু শেষ হয় নাই। দ্যাট মিনস হচ্ছে কি, দ্যাট মিনস হচ্ছে এইটা হচ্ছে একটা চলমান কাজ, কোনো একটা স্পেসিফিক টাইম উল্লেখ আছে, ওই সময়টা হতে শুরু হয়েছে, শুরু হয়ে এখন কি এখনো চলমান আছে। তো এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতের কোনো একটা সময় যদি বুঝাই যে আমরা গতকালকে ওই সময়টাতে 2 ঘন্টা ধরে পড়তেছিলাম, তো এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন আমি ভবিষ্যতে বলবো যে আমরা আগামীকালকে মানে রাতকে 9:30টার সময় পড়বো, 1 ঘন্টা 2 ঘন্টা যাবত পড়তে থাকবো, চলমান কিছু বুঝাবো, তখন এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা কিছু আগে ফার্স্ট অফ অল স্ট্রাকচারটা দেখে নেই, দেন হচ্ছে আমরা কি করব, এক্সাম্পল দেখবো। এক্সাম্পল দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল সাবজেক্ট, ওয়েট, সাবজেক্ট প্লাস তারপর সাবজেক্ট প্লাস তারপর হচ্ছে কি, হ্যাভ বা হ্যাজ, প্লাস বিন, প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এভাবে মানে সাবজেক্টের পর কি আসবে, সাবজেক্টের পর আসবে আই হ্যাভ, বা মানে আই এর সাথে আই যদি হয় আই এর সাথে হ্যাভ আসবে, সি আসলে সি এর সাথে হ্যাজ আসবে, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ আসবে। তারপর বিন আসে, যেমন আই হ্যাভ বিন অথবা শি হ্যাজ বিন এভাবে। তারপর হচ্ছে কি, ভার্বের সাথে আইএনজি হয়, তারপর কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। এরপর হচ্ছে আমরা কখনো স্পেসিফিক টাইম মেনশন করার ক্ষেত্রে সিন্স বা ফর এগুলো আনতে পারি, মানে এগুলো আনার প্রয়োজন পড়বে, এগুলা আনার প্রয়োজন পড়বে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট বুঝা স্ট্রাকচারটা। তো প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, আর past একটা বুঝলে হচ্ছে বাকিগুলো বোঝা ইজি। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে লাইক ফিউচার কন্টিনিউয়াস। তো এখানে পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, হ্যাভ হ্যাজ এর জায়গায় শুধুমাত্র হ্যাড আসবে। তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, ফিউচার কন্টিনিউয়াসে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, উইল আসবে আগে, আই উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন ওরকম। তো বাকি সব কিছু কি, বাকি সব কিছু সেম। তো আমরা হচ্ছে স্ট্রাকচার যদি দেখি, প্রেজেন্ট, সরি এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি পারফেক্ট লিখি নাই, পারফেক্ট লিখি নাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স ফর, যেটা আসে আর কি, বা অন্য কিছু আসতে পারে মাঝে মধ্যে। পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে সবকিছু সেম, শুধুমাত্র হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাড আসছে। ফিউচার পারফেক্ট এর সবকিছু সেম, শুধুমাত্র এখানে কি আসছে, ফিউচার পারফেক্ট। উইল হ্যাভ এখানে ফিউচার পারফেক্টে কি আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে উইল হ্যাভ আসছে। এতটুকুই হচ্ছে আমাদের স্ট্রাকচারের পার্থক্য।
আমরা পারফেক্ট কন্টিনিউয়াস যদি ভালো করে বুঝতে পারি তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও লিখতে পারবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও লিখতে পারবো, আর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও লিখতে পারবো। এখন আমরা কিছু এক্সাম্পল নিয়ে নিই। আমরা কিছু এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পলে হচ্ছে আমরা এক্সাম্পল এখানে নিব, ওয়েট, এখানে এক্সাম্পল নিব আমরা। ওকে, তো আমি একটু আগে যেটা বলছিলাম যে, কি বলছিলাম, আমরা 1 ঘন্টা ধরে পড়তেছি, তাই আমি বলবো কি, উই, উই এর সাথে হ্যাভ না হ্যাজ হয়, উই এর সাথে কি বসে, উই এর সাথে হ্যাভ বসবে, কারণ উইটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার বুঝালে হ্যাজ বসবে, আর প্লুরাল বুঝালে কি, হ্যাভ হয়। উই হ্যাভ বিন, উই হ্যাভ বিন কি, স্টাডিং, উই হ্যাভ বিন স্টাডিং কত সময় ধরে, 1 ঘন্টা ধরে। তো এখানে সিন্স না ফর আসবে। যখন আমরা কোনো সময় সময়ের পরিমাণ নির্দিষ্ট করে বলবো যে 1 ঘন্টা 2 ঘন্টা এত সময় ধরে, তখন আমরা ফর আনবো। উই হ্যাভ বিন স্টাডিং ফর 1 আওয়ার, উই হ্যাভ বিন স্টাডিং ফর 1 আওয়ার। বা আমি যদি 2 ঘন্টাই বলি, কি বলবে, 2 আওয়ার্স। সাপোজ আমরা 2 ঘন্টা ধরে পড়তেছি, আমরা 2 ঘন্টা ধরে পড়তেছি। তো এখানে 2 ঘন্টা আগে আমরা পড়া শুরু করছিলাম, এখনো আমরা পড়তেছি, দ্যাট মিনস আমরা চলমান আছি, দ্যাটস এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমি এই সেম সেন্টেন্সটাকে যদি আমি অতীতে বলি, যে আমরা অতীতে মানে পড়তেছিলাম, আমরা পড়তেছিলাম কোনো একটা সময়, সাপোজ আমি বললাম যে কি, কোন একটা সময় উল্লেখ করবো, উল্লেখ করে ওই সময়টাতে আমরা চলমান ছিলাম অত সময় ধরে, সাপোজ তখন আমি পাস্ট পারফেক্টে কি আসবে, তখন আসবে উই হ্যাড, উই হ্যাড বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। এখন আমরা একটা স্পেসিফিক টাইম নিয়ে আসবো আর কি। সাপোজ উই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স বিফোর, বললাম সাপোজ আমি বললাম বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে আমরা 2 ঘন্টা ধরে একটানা পড়তেছিলাম। তো কি বলবো, বিফোর দা পাওয়ার ওয়েন্ট আউট। মানে বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে আমরা 2 ঘন্টা ধরে পড়তেছিলাম, অতীতের একটা সময় মেনশন করছি বিফোর দ্য পাওয়ার ওয়েন্ট আউট দিয়ে। তারপর বলতেছি ওই সময়টাতে আমরা কারেন্ট যাওয়া মানে বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে আমরা হচ্ছে 2 ঘন্টা ধরে একটানা পড়তেছিলাম, ওই সময়ের চলমান একটা কাজ বুঝাইছি। সো এখানে হচ্ছে এই সেন্টেন্সটাকে যদি আমি বলি যে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে বলি, তাহলে কি বলবো, এখানে হেড এর জায়গায় শুধুমাত্র উইল হ্যাভ আসবে। আই উই উইল হ্যাভ বিন, কি বলবো, উই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স বিফোর দ্য পাওয়ার গোজ আউট। এখানে ওয়েন্টের জায়গায় গোজ চলে আসবে, অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে আমরা 2 ঘন্টা ধরে পড়তে থাকবো। সাপোজ আমরা কোনো একটা জানি যে আমাদের আগামীকালকে হচ্ছে 10টার সময় বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ চলে যাবে। তো আমি বললাম যে বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বেই আমরা 2 ঘন্টা ধরে একটানা পড়তে থাকবো। সাপোজ আমি এই আগের সেন্টেন্সটাকে বোঝানোর জন্য এক সেন্টেন্সটা তিনটায় নিয়ে আসছি, যাতে বুঝতে ইজি হয়। যেমন এখানে হ্যাভটা আসছে, উই হ্যাভ বিন, এটাই পার্থক্য। এখানে হচ্ছে হ্যাড বিন, এটা হচ্ছে উইল হ্যাভ বিন, এটাই হচ্ছে পার্থক্য। আমি আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, তাহলে ইজি হবে। যেমন আমি এখানে ফর নিছি, তো আমি সিন্স দিয়ে একটা দেখিয়ে দিই। ওয়েট, উই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। আমি বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে কি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এখানে হচ্ছে আমি একটা মেনশন করছি যে সকাল থেকে, এখানে কিন্তু আমি কি আনে নাই, কোনো স্পেসিফিক সময়ের পরিমাণ আনে নাই যে 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে।
তো এর জন্য হচ্ছে আমি এখানে ফর মর্নিং নাইন আমি আছি কি সিন্স মর্নিং। যখন কোনো একটা কিছু কাজের শুরু ওই সময়টা উল্লেখ থাকবে তখন আমরা কি আনবো, তখন আমরা এটাকে সিন্স আনবো। আর যখন আমরা সময়ের পরিমাণ উল্লেখ করব তখন হচ্ছে আমরা ফর আনবো। তো এখানে আমরা ফোর কেন, ফোরের না আনে সিন্স কেন আনছি বুঝতে পারছি আমরা। আশা করি আমরা বুঝতে পারছি যে সিন্সটা হবে যখন কোনো কোনো কাজের শুরুটা উল্লেখ থাকবে তখন সিন্স আসবে, আর যখন কোনো সময়ের পরিমাণ উল্লেখ থাকবে তখন আসবে ফর। তো এটার সাথে কি আসছে হ্যাজ বিন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তো এটা হচ্ছে তারপর এটাকে যদি আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাই তাহলে আমি কি বলবো, তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো এই সেম সেন্টেন্সটাকে আমি যখন পাস্ট পারফেক্টে নিয়ে যাব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, তখন আমি বলবো ইট হ্যাজ বিন এর জায়গায় কি হবে, ইট হ্যাজ ইট হ্যাজ বিন এর জায়গায় হবে শুধুমাত্র ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। এখানে আমরা ওইটা আনবো, ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং দিয়ে একটা স্পেসিফিক সময় উল্লেখ করব। যেমন আমি বললাম যে এখানে হ্যাজ এর জায়গায় আসবে কি, হ্যাজ এর জায়গায় আসবে ইট হ্যাড, ইট হ্যাড বিন রেইনিং, ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেইনিং সিন্স, ইট হ্যাড বিন রেইনিং ইয়েস্টারডে মর্নিং। আমি যদি গতকালকের কথা বলি যে ইট হ্যাড বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এটাকে যদি আমি বলি যে ভবিষ্যতের ক্ষেত্রে, তখন হ্যাজ বিন এর জায়গায় কি আসবে, শুধুমাত্র উইল হ্যাভ বিন আসবে। ইট উইল হ্যাভ বিন রেইনিং, ইট উইল হ্যাভ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হবে। ইট উইল হ্যাভ বিন রেইনিং সিন্স টুমরো মর্নিং, সাপোজ বললাম আমি আগামীকালকে সকাল থেকে, ইট উইল হ্যাভ বিন রেইনিং সিন্স টুমরো মর্নিং, আগামীকালকে সকাল থেকে একটানা বৃষ্টি হবে। তো পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো একটা কাজ যখন কোনো একটা সময়ের শুরু হয়েছে, শুরু হয়ে চলমান আছে বা চলমান ছিল বা চলমান থাকবে এমনটা বোঝায়, ওইটাই হচ্ছে মূলত কি পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচারের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ আসবে, স্ট্রাকচার প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপর বিন আসবে, তারপর ভার্বের সাথে এনজি আসবে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর জায়গায় শুধুমাত্র হ্যাড আসবে, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে উইল হ্যাভ আসবে, বাকি সবকিছু সেম থাকবে। তো আমরা আশা করি আজকে টেন্সটা সম্পূর্ণ বুঝতে পারছি। আমাদের তো অলরেডি অনেক সময় হয়ে গেছে, আজকে অনেক বড় ক্লাস, যেহেতু টেন্সের সবকিছু বোঝানো হয়েছে টেন্সটা অনেক সময় নিছে। তো আজকে মেবি আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা ওইটা পড়া হবে না, ওটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ওইটাও কিন্তু একটা বড় বিষয়। তো আমরা আজকে হচ্ছে সম্পূর্ণটা ডিটেলসে পড়ানোর সুযোগ পাবো না, অলরেডি অনেক বড় ক্লাস হয়ে গেছে। আর আমাদের মনে হয় আজকে যেটা শিখছি ওইটা হচ্ছে আমরা ভালোভাবে আজকে পড়ি, তারপর হচ্ছে নেক্সট টাইম আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ওইটা পড়বো। তো টেন্স নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চন থাকে তাহলে আমি এখন কোয়েশ্চন নিব, কোয়েশ্চন থাকলে কোয়েশ্চন করতে পারেন। টেন্স নিয়ে কি কারো কোনো কোয়েশ্চন আছে, এখন কোয়েশ্চন করতে পারেন।